অফিসার, আরোহী আমাকে একটু আগে ইনফর্ম করলো যে অভিরূপ বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর লোকজনদেরও আগেই বলে দিয়েছে 4 নম্বর ট্যাঙ্কের মোড়ে চলে আসতে। ওর প্ল্যানটা হলো অ্যাডভোকেট মুখার্জি গাড়ি থেকে নামা মাত্রই ওনার মুখে কাপড় চাপা দিয়ে ওনাকে কিডন্যাপ করে নেওয়া। গ্রেট, এটাই তো চাই। এদিকে আমাদেরও জাল পাতার ব্যবস্থা হয়ে গেছে। ভালো করে প্ল্যানটা শুনে নিন। মিস্টার মুখার্জি, আজকের প্ল্যানটা কিন্তু আপনার উপর অনেকটা ডিপেন্ড করছে, তাই কোনো রকম প্যানিক করবেন না। আমি সব সময় আপনার সাথে আছি। মিস্টার রায়চৌধুরী, আমরা যে প্ল্যান করেছি সেইভাবেই কিন্তু আমরা এগোবো। কোনো পরিস্থিতিতেই আমাদের প্ল্যান কিন্তু চেঞ্জ হবে না। আজকে ওদের সব কটাকে ধরে এমন দাওয়াই দেব যে অভিরূপের সব প্ল্যান মাঠে মারা যাবে। বেস্ট অফ লাক অফিসার। অভিরূপদার লোকেশন এখানেই দেখাচ্ছে, কাছাকাছি কোথাও একটা আছে, আমরা ঠিক ধরে ফেলবো। দেখে শোনো সিমরান, আমাদের না একটা প্রপার লুকিয়ে থাকা জায়গা খুঁজতে হবে যাতে ও আমাদের দেখতে না পায়, ঠিক আছে? দাদাভাইয়ের সাথে যোগাযোগটা কিন্তু হ্যাঁ, আমি তো দাদাভাইকে ফোন করে দেবো, তুমি চাপ নিও। এখানেই তো থাকা উচিত। সিমরান, অভিরূপ। আজ যেন টার্গেট মিস না হয়, বুঝেছিস? আমার কথা মন দিয়ে শোন। অনি যেন কিছুভাবে জানতে না পারে যে আমি ওই রাইভাল কোম্পানির মালিক। হ্যাঁ, আমি কিন্তু বারবার তোদেরকে বলছি, বারবার বলছি, যদি অনি আর উকিলের মধ্যে দেখা হয়ে যায় আমি কিন্তু মুন্ডু কেটে রেখে দেবো তোদের, বুঝেছিস? বলছি, এটা কি আপনাদের ঠাকুরদাদার কেনা রাস্তা? যেভাবে হাঁটছেন দেখে চলতে পারেন না? এক্ষুনি কিছু একটা হয়ে গেল তো আমার ঘরে দোষ চাপাতেন। বাই দ্য ওয়ে, আপনারা কাকে ফলো করতে করতে এইভাবে একে বেঁকে হাঁটছিলেন বলুন তো? আরে শুনছেন? এই যে ম্যাডাম, যা বাবা, আশ্চর্য মহিলা, যত সব। সিমরান, এবার আপনাদের দেখে চলাফেরা করতে হবে। অভিরূপ দেখে ফেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এখানে ফোর্স রেডি আছে, আমরা অভিরূপকে দেখতে পাচ্ছি। ও কিন্তু আপনাদের আসারই ওয়েট করছে। ওকে, আমরাও লোকেশনে পৌঁছাচ্ছি। বি প্রিপেয়ার্ড। হ্যালো মিস্টার রায়চৌধুরী, আমি আর সিমরান এসে গেছি। ওকে ওকে, বাট আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন প্লিজ। অভিরূপ যেন আপনাদেরকে দেখতে না পায়। মিস্টার সালমিকো রেডি আছে। এতক্ষণে তো অ্যাডভোকেট মুখার্জি চলে আসার কথা। আপনি ফোনটা নিচে ফেলে সেটা তোলার নাটক করে ঝুঁকুন।
চুপচাপ চল বলে দিলাম, তা না হলে না এখানে গুলি করে তোর মাথা উড়িয়ে দেবো বলে দিলাম। বেশি ট্যাপু করবি না। এই চুপ একদম বলে দিলাম, চুপচাপ চল বলে দিচ্ছি। এ কি অফিসার মুখ থেকে কাপড়টা সরে গেলে তো অভিরূপ চিনতে পেরে যাবে অফিসারকে। চল আগে, তুইগুলো ফুটে তো চল চল চুপচাপ চল চল। হ্যালো মিস্টার রয় চৌধুরী, আরে আপনি হাঁ করে দাঁড়িয়ে দেখছেনটা কি? ম্যানেজ দিন, অভিরূপ তো দেখে ফেলবে মিস্টার সান্যালকে। আমি কি করব? আরে কি করবো মানে, আপনি অভিরূপের কাছে যান, গিয়ে ওকে ডিস্ট্র্যাক্ট করুন যাতে ও অফিসার সান্যালকে দেখতে না পায়। কি বলছেন আপনি? আমি ওর সামনে গেলে তো অভিযোগ সবটা টের পেয়ে যাবে, ও তো অ্যালার্ট হয়ে যাবে। আরে তোর বাবা, সব বুদ্ধিকে আমি দেবো নাকি? নিজে তো মাথা কাটিয়ে ভাবুন না কি করা যায়। দাদা ভাই, তুই অভিরূপটার সামনে গিয়ে এমন অ্যাক্টিং কর যাতে তুই কিডন্যাপিংটাই দেখিসনি। আচ্ছা ঠিক আছে, ওকে। কে? অভি? তুই কি করছিস? তুই এখানে কি করছিস? আমি তো সেটা এই তোর কি লেগেছে দেখ। একটা লেগেছে বলছি, আমি 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 রিলেটিভ, আমার এক রিলেটিভ এখানে থাকে, আমি তার সাথেই দেখা করতে এসেছি অনেকদিন পরে, ইন্ডিয়াতে ফিরেছি তো তাই তাই। আচ্ছা 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 আচ্ছা। তুই তুই এখানে কি করছিস? আমি এখানে তোর অ্যাডভোকেট মুখার্জির সাথে দেখা করতে এসেছি। অনেকক্ষণ আগে আসার কথা, হ্যাঁ কিন্তু এখন আসছে। তো বলছিলি ফোনে বলছিলি। হ্যাঁ 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 ঠিক ঠিক আচ্ছা, ঠিক। তোর রিলেটিভের বাড়ি এখানে এই এরিয়াতে? হ্যাঁ হ্যাঁ কোথায় বলতো? এই তো সামনে সামনে সামনে। ও আচ্ছা, সামনে, একটু এগিয়ে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমিও দেখি কখন আসে, ওয়েট করছি। তুই বরঞ্চ ওয়েট করে চলে আসবে। আমি 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 আসি। যাবি? হ্যাঁ টাটা। দাঁড়া, কি 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 বলতো? অভি, আমি সেদিন যেটা নিজের চোখে দেখেছি সেটা কিন্তু আমার এক ফোঁটাও ভালো লাগেনি। কি 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 বিষয়? আরোহী। অভি, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু কেউ আরোহীর দিকে চোখ তুলে তাকাক, ওর কাছে আসার চেষ্টা করুক, এটা আমি সহ্য করতে পারি না। রিল্যাক্স রিল্যাক্স অনি, তুই তুই ওভার পজেসিভ হয়ে যাচ্ছিস। দেখ আমি সেনকে জাস্ট এমনি কথা বলছিলাম, আর সেনকে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল বলে আমি সেভ করেছি, আর আর কিছুই না। তুই তুই ভুল বুঝিস না। অভির এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কাজ হয়ে গেছে। আমি ঠিক বুঝছি না ভুল বুঝছি সেটা বড় কথা নয়, কিন্তু আমি তোকে শেষবারের মতন ওয়ার্ন করছি, স্টে অ্যাওয়ে ফ্রম হার। যতই হুমকি দে, রাগ কর, কিন্তু আলটিমেটলি আরোহী তো তোর হাত থেকে বেরিয়েই যাবে। আমি ও ধীরে ধীরে এখন আমার জালে ধরা দিচ্ছে। এই চাপ থাক, একদম ছটফট না বলে দাও। করবি না। এই শোন, মালটাকে ধর, আমি বসকে একটা ফোন করে দিই, জানিয়ে দিই যে এসে গেছি আমরা। হ্যালো হ্যালো বস, উকিলকে তুলে নিয়েছি আমরা। গুড, ভেরি গুড।